নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে কান্না খিচুড়ি খেতে ভালো লাগে, আর যদি হয় নিরামিষ খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। আর যদি এইভাবে খিচুড়ি রান্না করো তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাই আজকে আমি তোমাদের সাথে কোনো রকম ঝামেলা ছাড়া এক পাকে স্বাদে সুগন্ধ ভরা নিরামিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব। রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। খিচুড়িটা বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ওজনে 150 গ্রাম। আর একই সাথে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করব, তোমরা প্রত্যেক দিনে ভাতের চাল দিয়েও করতে পারো। বন্ধুরা, তোমরা হয়তো খিচুড়ি অনেক রকমভাবেই রান্না করেছো, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো। আমি যে পদ্ধতিতে রান্না করেছি এই পদ্ধতিতে রান্না করলে রান্নাটা কতটা ঝটপট হয়ে যায় তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে। প্রথমে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না চালের এই ঘোলা জলটা স্বচ্ছ হয় ঠিক ততক্ষণই কিন্তু আমি বারবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার আমি একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি ডালটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা আছে নাড়াচাড়া করে আমি ডালটাকে ভেজে নেব। ডাল থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত, আর ডালের একটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ডালটাকে ভেজে নিয়েছি। ডাল থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে ডালের দেখো একটা হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ডালটা ভালোভাবে ধুয়ে নেব, তবে খুব বেশি কিন্তু জল পাল্টে ধোবো না, কারণ ভাজা মুগ ডাল খুব বেশি জল পাল্টে ধুলে তাহলে ভাজা মুগ ডালের গন্ধটা নষ্ট হয়ে যায়। আর তোমরা যদি কেউ আলাদাভাবে ডাল না ভেজে রান্না করতে চাও তাহলেও কিন্তু করতে পারো। এক্ষেত্রে ডালটাকে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে রান্নার আগে মুছে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা আমি একবারেই ব্যবহার করলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণের সাথেই আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। খিচুড়িটা আমি আলু দিয়ে করব, তাই প্রথমে আমি আলু ভেজে নেব। আগে থেকে আমি একটা বড় সাইজের আলু বেশ বড় বড় করে ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটা ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি খিচুড়িটা শুধু আলু দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজিই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আলুটা নাড়াচাড়া করে দেখো আমি বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা আলু কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এবার আমি তেলের মধ্যে অল্প একটু গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোড়নে আমি 2টো এলাচ আর অল্প একটু ডালচিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টো ফোড়নে তেজপাতা কুচি দিয়ে দিলাম। আর সব শেষে আমি ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর সাথেই আমি রান্নার প্রয়োজন মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি টমেটো আর আদা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত। আদা আর টমেটো আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। বাকি রান্নাটা হতে হতে টমেটোটা আরও ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা না পুড়ে যায়। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি এখানে 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দেব ধনে গুঁড়ো। এবারে আমি এখানে সমপরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। আর সবশেষে আমি ঝালের জন্য এখানে 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ খিচুড়ি তাই কিন্তু আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা খুব বেশি ব্যবহার করলাম না।
আমি পরে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলা আর মুগ ডাল একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে খুব বেশি সময় আমি কষাবো না। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলা আর মুগ ডাল আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এবার আমি রান্নায় প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি এখানে একসাথেই দিয়ে দেব, কারণ রান্নাতে বারবার কাঁচা জল ব্যবহার করলে তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। যদি পরে জলের প্রয়োজন হয় তাহলে আমি উষ্ণ গরম জল ব্যবহার করব। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব, আর একটু জলটা হালকা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আর এখানে আমি 250 গ্রাম চালের জন্য 150 গ্রাম মুগ ডাল ব্যবহার করেছি। খিচুড়িতে যতটা পরিমাণ চাল নেবে ঠিক তার হাফ ডাল নিলে তবেই কিন্তু খিচুড়ির স্বাদ ভালো হয়। সমস্ত ধুয়ে রাখা চাল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি চাল আর ডাল একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। চাল আর ডাল আমি একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ডাল আর চাল আমাদের খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আমি ভেজে রাখা আলুটা চালের সাথেই দিয়ে দিলাম। এবার আমি রান্নাটা ভালোভাবে হতে দেব, আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে তলা থেকে খিচুড়িটা লেগে না যায়। বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু, চাল, ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চাল, ডাল সব কিছু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে ঝালের জন্য আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে, তাই চিনিটা কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করবে। আমি এখানে 4 চামচে 2 চামচ চিনি ব্যবহার করলাম। তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেরকম হিসাব করে চিনিটা ব্যবহার করবে। রান্নাটা আমি আরও কিছুক্ষণ করে নিয়েছি। চাল, ডাল, আলু সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা দেখেই বুঝতে পারছো বেশ কিন্তু গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করব না, তাহলে ঠান্ডা হওয়ার পরে অনেকটা বসে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর সাথেই আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি, তাই ঘি গরম মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এবার আমি গরম মশলার গুঁড়োটা হালকা হাতে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, প্রত্যেক দিনই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে একদিন হলেও তোমরা এইভাবে খিচুড়ি রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।